আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ফিগমার নতুন আপডেট ডেভেলপার মোড। তো ফিগমার এই নতুন আপডেট দেখার জন্য চলেন আমরা ফিগমাতে চলে যাই, এবং ফিগমাতে যাওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারটাকে ইউজ করব। তো ক্রোম ব্রাউজারটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব ফিগমাতে। ফিগমাতে চলে আসলাম। ফিগমাতে চলে আসার পর আমরা ফিগমার যে কোনো একটা প্রজেক্টকে ওপেন করে নিতে পারি। তা আমি প্রথমে এই প্রজেক্টটাকে ওপেন করে নিচ্ছি। আমরা ফিগমার ডেভেলপার মোডে কিভাবে যেতে পারি? ফিগমার ডেভেলপার মোডে যাওয়ার জন্য আমাদেরকে এইখানে যে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন ফিগমার নতুন আপডেট ডেভেলপার মোডে। এইখানে আসার পর আমরা কয়েকটা জিনিস এখান থেকে এক্সপ্লোর করতে পারি। যেমন আমরা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে পারি যে আমরা সিএসএস ল্যাঙ্গুয়েজে চাচ্ছি, না আইওএস এ চাচ্ছি, না অ্যান্ড্রয়েডে চাচ্ছি। তো আমরা যেহেতু ওয়েব ডেভেলপার, আমরা সিএসএস এই চাচ্ছি। এখান থেকে আমরা ইউনিটটাকেও সিলেক্ট করতে পারি যে আমরা পিক্সেলে চাই বা আরইএম এ চাই। তো আমি এখান থেকে বাই ডিফল্ট পিক্সেলকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেন আমরা এই আর্টবোর্ডে এসে যদি একটু ক্লিক করি লেআউটে, দেখেন আমাদের কাছে এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে। যেমন আমাদের কাছে কিছু কোড চলে আসছে, কালার্সগুলো চলে আসছে, কি কি কালার্স ইউজ হয়েছে, আইকনগুলো কি কি আসছে, সেই আইকনগুলো এখানে শো করতেছে। আইকনের পাশাপাশি আমাদের কাছে মূলত ইমেজগুলোও শো করতেছে। টোটাল যে অ্যাসেট আছে এই পুরা ফিগমা ফাইলের ভিতরে, সেগুলো শো করতেছে। তো আমরা যদি একটু ইন্ডিভিজুয়ালি বিষয়গুলোকে দেখতে চাই, তাহলে আমি যদি এই বক্সটাকে একটু ক্লিক করি, দেখেন আমাদেরকে বক্সের কোডগুলো দিয়ে দিচ্ছি। কেমন কোডগুলো দিচ্ছে আমরা যদি একটু বিস্তারিত দেখি, আমাদের এখানে উইথ বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে, দেন আমাদের ফিল কালার কি হবে, একটা শ্যাডো আছে সেই শ্যাডোটা বলে দিয়েছে, এসভিজি ফাইলের যে বিষয়গুলো আছে সেটা বলে দিয়েছে। ওকে, দেন আমরা যদি একটু ইমেজটাকে সিলেক্ট করে দেখি, ইমেজের দেখেন আমাদেরকে ইমেজটাকে ডাউনলোড করার জন্য এখানে অপশন চলে আসছে অ্যাসেটস নামে। এই অ্যাসেট থেকে আমরা পিএনজি, জেপিজি, পিডিএফ এ ফাইলটাকে ডাউনলোড করতে পারি। এছাড়া যদি আমাদের এটা এসভিজি ফরম্যাটেও প্রয়োজন পড়ে, আমরা কিন্তু এই এক্সপোর্ট অপশন থেকে এটাকে এসভিজি ফরম্যাটেও নিতে পারবো। ওকে, দেন আমরা এখান থেকে কি দেখতে পারতেছি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার, মানে ব্যাকগ্রাউন্ড আমরা ইউআরএলটা কিভাবে সেট করব সেই বিষয়টাকে বলা হয়েছে এখানে। দেন আমরা যদি একটু উপরে আসি, উপরে দেখেন আমাদের ইমেজের হাইট, উইথ, দেন ইমেজটা কতটুকু রোটেট আছে সেই বিষয়টা কিন্তু এখানে কোডে বলা আছে, এবং এই কোডগুলোকে ইউজ করার জন্য আপনি খুব ইজিলি এখান থেকে কপি করে নিতে পারবেন। দেন আমরা যদি চলে যাই টেক্সে, এই টেক্সে আসার পর দেখেন টেক্সের ভিতরে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, উইথ দেওয়া আছে, ফ্লেক্স ডিরেকশন কলাম করা আছে। আমরা যারা ডিজাইনার আছি, ওয়েব ডিজাইন করি, তারা কিন্তু জানি এটা ফ্লেক্স ছাড়াও ইউজ করা সম্ভব। তাই আমি আপনাদেরকে যে জিনিসটা সাজেস্ট করব সেটা হলো আপনারা এই লেআউটের সিএসএসটাকে ইউজ করবেন না ডাইরেক্টলি, আপনারা এটা নিজে হাতে করে নেবেন। বাকি তাছাড়া আমরা কিন্তু এই যে টাইপোগ্রাফি রিলেটেড যে সিএসএস গুলো আছে, যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার, ফন্ট ওয়েট, লাইন হাইট, টেক্সট ট্রান্সফর্ম, এই বিষয়গুলোকে ইউজ করতে পারি, এবং ইউজ করার জন্য আমরা জাস্ট এইখান থেকে এটাকে কপি করে নিতে পারবো। দেন আমাদের তো প্রয়োজন পড়বে কন্টেন্টটাকে আমরা খুব ইজিলি এখান থেকে কপি করে নিতে পারছি। কালার কোডগুলো আমরা নিয়ে নিতে পারছি। এবার হেক্সা, আরজিবি, এইচএসএল, এইচএসবি, ইউআই কালার, অনেকগুলো ফরম্যাটে আমরা কালার কোডগুলোকে নিতে পারবো। দেন আমরা যদি নিচের এই টেক্সটটাকে একটু সিলেক্ট করে নেই, তাহলে দেখবেন এই টেক্সটের যে অপাসিটি আছে সেই বিষয়টা কিন্তু ফিগমা আমাদেরকে বলে দিচ্ছে, এবং এখানে কন্টেন্টটাকে আমরা কপি করে নিচ্ছি, কালারগুলো তো আছেই। ওকে, দেন আমি যদি একটু এখান থেকে গ্যাপগুলোকে মেজারমেন্ট করতে চাই, যেমন এইটা থেকে এটার গ্যাপটা কতটুকু, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এটাকে সিলেক্ট করার পর আমরা যেখানে হোভার করতেছি সেখান পর্যন্ত যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু আমাকে ফিগমা শো করতেছে। যেমন এখানে কত আছে, এখানে আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন 15 পিক্সেলের একটা গ্যাপ কিন্তু দেওয়া আছে। আমরা তো আইকনটাকে সিলেক্ট করি, দেখেন আইকনটাকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু আইকনটাকে এসভিজি ফরম্যাটে ডাউনলোড করতে বলছে। একটু আগে আমরা যখন ফিগমা থেকে ইমেজটাকে সিলেক্ট করেছিলাম, সে কিন্তু আমাদেরকে এখানে এসভিজির অপশনটা দেয় নাই, পিএনজি, জেপিজি এবং পিডিএফ অপশন দিয়েছে। বাট যখন আমি আইকনকে সিলেক্ট করছি তখন কিন্তু আমাকে ও এসভিজির অপশনটাকেও দিয়ে দিচ্ছে। আমি আইকনটাকে সিলেক্ট করে নিলাম, দেখেন এই যে এসভিজিতে আমি ডাউনলোড করতে পারছি। তাছাড়া আমি কিন্তু চাইলে এসভিজির এই কোডটাকেও আমার ফাইলে ইউজ করতে পারবো। আমরা সবাই সিএসএস বক্স মডেল সম্পর্কে জানি। সিএসএস বক্স মডেলটা কিন্তু আমাদের এখানে শো করছে যে প্যাডিং এর বিষয়গুলা, এটার হাইট
উইথ কত দেওয়া আছে, প্যাডিং কিন্তু এখানে দেওয়া নাই, বর্ডার এখানে দেওয়া নাই। যেমন আমরা যদি এইটাকে আবার একটু সিলেক্ট করি, দেখেন এখানে বর্ডার রেডিয়াসটাও কিন্তু এখানে দেওয়া আছে, যে উপরের রাইট কর্নার এবং লেফট কর্নার আমাদের 10 পিক্সেল করে বর্ডার রেডিয়াস দেওয়া আছে। নিচের লেআউট থেকে উপরের লেআউটের গ্যাপটা কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পারবো। যদি নিচের লেআউটটাকে সিলেক্ট করে উপরে একটু হোভার করি, দেখেন এখানে 100 পিক্সেলের একটা গ্যাপ দেখা যাচ্ছে। নিচের লেআউটার যদি আমরা অ্যাড টু কার্ডের অপশনগুলো দেখি, এটা থেকে এটার গ্যাপটাকে আমরা মেজার করতে পারছি, এইখানে গ্যাপটাকে আমরা মেজার করতে পারছি। তারপর আমরা যদি প্রাইস সেকশনটা দেখি, প্রাইস সেকশনের কালার, ফন্ট ফ্যামিলি সকল কিছুই কিন্তু আমরা খুব ইজিলি এখন পিক করতে পারছি। এই ছিল আমাদের ডেভেলপার মোডের কিছু অপশন, যেগুলো আমাদের লেআউট আকারে শো করছে সে যে কোন স্টাইলগুলো আমরা ইউজ করতে পারি। তাছাড়া ডেভেলপার মোডে আরেকটা যে বিষয় আছে সেটা হলো ফিগমার প্লাগিনস। ডেভেলপার মোডের জন্য আলাদা কিছু প্লাগিনসও ফিগমা দিয়েছে। তার মধ্যে একটা প্লাগিন আমি ইনস্টল করে রেখেছি, সেই প্লাগিনটার নাম হলো ফিগমা টু কোড HTML টেইলএন ফ্ল্যাটার সুইফটওয়্যার। আমি এটাকে একটু জাস্ট রান করি। রান করার পর দেখেন, আমি যদি এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করি, আমাকে কিন্তু ও React.js এর কোড দিয়ে দিচ্ছে। যেমন আমি যদি React.js সিলেক্ট করি, অপটিমাইজ লেআউটকেও সিলেক্ট করলাম, লেয়ার নেমসকেও সিলেক্ট করলাম, দেখেন আমাদের কিন্তু ও টেইলএন্ডের কোডগুলোকে দিয়ে দিচ্ছে। আমি এটাকে অফ করে দিচ্ছি, অপটিমাইজ লেআউটকে অফ করে দিচ্ছি, দেখেন আমাদের কিন্তু React.js এর যে কোডটা হবে এই কোডটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। উইথ কত হবে, টেক্সট ব্ল্যাক, টেক্সটের কালার, ফন্ট, মিডিয়াম, লিডিং সকল কিছুই কিন্তু ও খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আমরা যদি HTML এ যাই, HTML এর কোডগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমাদের HTML এ তো React.js ইউজ হচ্ছে না, তো HTML আমরা অপটিমাইজ লেআউট দিয়ে সিলেক্ট করে নিই, তাহলে আমাদেরকে খুব ইজিলি এই জিনিসটা দিয়ে দিবে। ওকে, দেন আমরা এখান থেকে ফ্লাটার কোডও পেয়ে যাচ্ছি, সুইফটওয়্যার কোড পেয়ে যাচ্ছি। যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরের কোডটাকে এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। আমাদেরকে এখানে একটা রেসপন্সিভ প্রিভিউ শো করছে, যে রেসপন্সিভ প্রিভিউতে এটা কেমন দেখাবে, এই ছোট ডিভাইসে কেমন দেখাবে, মিডিয়াম ডিভাইসে, লার্জ ডিভাইসের বিষয়টা কিভাবে দেখাবে। তো আমরা আবারও একটু দেখে নেই React.js এর বিষয়টা কিভাবে আসতেছে। এই যে এইভাবে কোডটাকে আসতেছে এবং খুব ইজিলি এটাকে কপিও করা সম্ভব হচ্ছে। তো এই ছিল ফিগমার ডেভেলপার মোড। এছাড়া ফিগমার ডেভেলপার মোডে ফিগমার যেহেতু এটা বেটা ভার্সন, এখানে কিন্তু আরো অনেক কিছু ডে বাই ডে আপডেট চলে আসবে এবং সেই আপডেটগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের এই ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি আবারও দেখা হবে নতুন কোনো এক টপিক নিয়ে।